সাদিস একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। 42তম বিসিএস পরীক্ষায় আসা আন্তর্জাতিক প্রশ্ন নিয়ে এবং তার সমাধান নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে? এখানে তারিখটা চাওয়া হয়েছে কোন তারিখে। এখানে সঠিক উত্তর হলো 19 সেপ্টেম্বর 2020। এই তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। আরেকটি প্রশ্ন, IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। IUCN এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 5 অক্টোবর 1948 সালে এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের ইংল্যান্ডে অবস্থিত। এটা বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে কাজ করে। এটার রয়েছে 6টা কমিশন। এই 6টি কমিশনের মাধ্যমে এই IUCN কাজ করে থাকে। তারপরের প্রশ্ন, কার্টাগেনা প্রটোকল কোন সনে স্বাক্ষরিত হয়? কার্টাগেনা প্রটোকল স্বাক্ষরিত হয় 2000 সালে এবং এটা কার্যকর হয় 2003 সালে। কার্টাগেনা প্রটোকলটা স্বাক্ষরিত হয়েছিল কানাডার মন্ট্রিলে। আর কার্টাগেনা প্রটোকলটা হলো জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি। আরো কিছু প্রশ্ন, ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে 19বিংশ শতাব্দীতে। উন্নত চাষাবাদ যন্ত্রপাতি ও চাষাবাদের কৌশল আবিষ্কারের মাধ্যমে ব্রিটিশরা খাদ্য উৎপাদনে উৎকর্ষতা অর্জন করে। এটাকেই বলা হয় আরেকটি নাম সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লবের নায়ক বলা হয় নরমাল বোরলগকে। উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী গমের জাত উদ্ভাবন এবং কৃষিতে উচ্চ মাত্রায় উপকরণের ব্যবহারের অভাবনীয় ফলন বৃদ্ধির ফলে এই বিপ্লব সংঘটিত হয়েছিল। আরেকটি প্রশ্ন, মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় 29 ফেব্রুয়ারি 2020 সালে। মার্কিনীদের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এবং তালেবানদের পক্ষে তালেবানদের কিছু নেতা এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটা হয়েছিল কাতারের রাজধানী দোহায় এবং ওই চুক্তিতে বলা হয়েছিল যে আগামী 14 মাসের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিনীরা তাদের সমস্ত সৈন্য প্রত্যাহার করে নেবে। সম্প্রতি কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়? আজারবাইজান এবং আর্মেনিয়ার মাঝে নাগোর্নো কারাবাখ অঞ্চলটি নিয়ে সংঘর্ষ হয়েছিল এবং এই সংঘর্ষ রাশিয়ার মধ্যস্থতায় শেষ হয়। এই সংঘর্ষটা চলছিল 6 সপ্তাহ ধরে। আরেকটি প্রশ্ন, কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? শেনজেন চুক্তিটি স্বাক্ষরিত হয় 1985 সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে। আর এই শেনজেন চুক্তিটি হলো যে জল, স্থল এবং আকাশ পথে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ সংক্রান্ত একটি চুক্তি। এটা 1985 সালের 14 জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত হয়েছিল। আরেকটি প্রশ্ন, ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়? সঠিক উত্তর হবে 21 এপ্রিল। 21 এপ্রিল ভারতে সিভিল সার্ভিস ডে হিসাবে পালিত হয়ে থাকে। গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দ্য কিয়োটো প্রটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? দ্য কিয়োটো প্রটোকল জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়েছিল 1997 সালের 11 ডিসেম্বর এবং এটার মেয়াদ ছিল 2012 সাল পর্যন্ত। পরবর্তীতে এটার মেয়াদ বৃদ্ধি করে 2020 সাল পর্যন্ত করা হয়েছিল। এই চুক্তিটি 1997 সালে করা হয়েছিল এবং 2005 সালে চুক্তিটি কার্যকর হয়। এই চুক্তিতে বলা হয়েছিল যে 2012 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস 5.2% কমিয়ে আনা। মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিল।
আরেকটি প্রশ্ন, কোনটি ব্রেটন উডস ইনস্টিটিউশনস এর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে আইএমএফ। ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয় আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংককে। আইএমএফ এর পূর্ণরূপ হলো আমরা জানি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস নামক স্থানে জুলাই মাসে 44টি দেশের 730 জন প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা গঠন, যুদ্ধোত্তর রাষ্ট্রসমূহের পুনর্গঠন ও উন্নয়ন সাধন এবং বাণিজ্য ব্যবস্থা উন্নয়নের নিয়ে এই ব্রেটন উডস সম্মেলনটা হয়েছিল। এবং এই ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল, একটা হলো আইএমএফ এবং আরেকটা হলো ওয়ার্ল্ড ব্যাংক। আরেকটি প্রশ্ন, যে কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ারের সমাপ্তি ঘটে? এখানে উত্তর হলো ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648। অর্থাৎ ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648 সালে সংঘটিত হয়েছিল। ওয়েস্টফেলিয়াটা হলো জার্মানির একটা শহর। ইউরোপে 1618 সাল থেকে 1648 সাল পর্যন্ত 30 বছর ধর্ম এবং রাজনীতি নিয়ে যুদ্ধের শুরু হয়েছিল এবং তা 1948 সালে এই ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয়। আর এই যুদ্ধের ছিল 30 বছর, মেয়াদ ছিল 30 বছর। আরেকটি প্রশ্ন, আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে? সঠিক উত্তর হবে চীন দেশ হতে প্রথম আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটেছিল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কতটি? সঠিক উত্তর হবে 17টি। আমরা জানি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস 2015 সালে শেষ হওয়ার পর 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত এই 15 বছরের জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নির্ধারণ করা হয়েছিল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের 17টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং এই 17টির আবার সহায়ক লক্ষ্যমাত্রা 169টি ঠিক করা হয়েছে। গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয় 4 জুন 2020 সালে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে একটি অনলাইন সম্মেলনের মাধ্যমে এই গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয়। এই গ্লোবাল ভ্যাকসিন সামিটের মাধ্যমে করোনার মোকাবেলা, করোনার টিকা নিয়েও এখানে আলোচনা হয়েছিল। আরেকটি প্রশ্ন, কোন দেশটি সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এবার আমরা আরেকটি প্রশ্ন আসি, যে D8 যেটাকে বলা হয় অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা D8 এর 10ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অর্থাৎ D8 একটি সংস্থা, মুসলিম বিশ্বের 8টি দেশ এই সংস্থার সদস্য। এর 10ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এর 10ম সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায়। D8 এর সদর দপ্তর হলো ইস্তাম্বুল, তুরস্কে অবস্থিত এবং তার যে 8টি সদস্য, সেই সদস্যগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইরান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। এ হলো এই D8 এর সদস্য রাষ্ট্র। আরেকটি প্রশ্ন আসি, WPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে জেনেভা, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে অবস্থিত। 1967 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর পুরো নাম ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, একটি আন্তর্জাতিক সংস্থা। মেধা সম্পদের মালিক ও প্রণেতাদের অধিকার যেন বিশ্বব্যাপী যথাযথভাবে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করার কাজে সহায়তা করে সংস্থাটি। আজকে তাহলে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। তো আজকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।